আজকে রান্না করব খাসির মাংস পেঁয়াজ রসুন ছাড়া। দই দিয়ে দিয়েছি, একটু হলুদ, লবণ, এইটা দিয়ে মাখিয়ে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট মাখিয়ে রেখে দেবো। গ্যাসটা ধরিয়ে দিছি, কড়াইতে বসিয়ে দেবো, দিয়ে দেবো তেল। আগে আলুটা আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলুটাকে ভেজে নেব। একটু লবণ দেবো, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি হলুদ দিইনি, শুধু লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন, আর দেবো এলাচ আর দারচিনি। ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু জল, ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো লবণ, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাংস। ভালো করে নেড়ে চেড়ে নেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, দুটো মিশিয়ে দিলাম। আর দেবো কাঁচা লঙ্কা আর একটু চিনি। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি যেখানে রান্না করি কি সুন্দর রোদ পড়েছে। এইবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো। মটনটা ভালো করে কষিয়ে নিতে হবে, যত কষাবো তত খেতে ভালো হবে। যত সময় মশলার গন্ধ না যাবে তত সময় এটা কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখো কত সুন্দর কষানো হয়েছে। এই দেখো তেল ছেড়ে গেছে। এবার কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসারে দিয়ে দেবো, কারণ খাসির মাংস নরম না হলে খেতে ভালো লাগে না, তাই আমি প্রেসারে দেবো। এবার গরম জল করে রেখেছি, এবার দিয়ে দেবো গরম জল, নাড়াচাড়া করে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার প্রেসার দিয়ে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর মাংস সেদ্ধ হয়েছে। এই দেখো খুলে যাচ্ছে। খাসির মাংস বেশি সেদ্ধ না হলে ভালো হয় না। তো দেখো আলু প্রেসারে দিয়ে দিয়েছি, তাও দেখো বলেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি আর গরম মশলা। গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার ঘি আর গরম মশলা দেবো, গরম মশলা আর দেবো ঘি। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর খাসির মাংস হয়েছে। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যায় খাসির মাংস।